কালকে ফেসবুকে একটা ভালো বিতর্ক উঠেছিল। আরিয়ান গুপ্ত, যে নিটে এবার প্রথম হয়েছে, সে বলেছে যে এই ছাত্র আন্দোলন তো ছাত্রদের নৈতিক অধিকার। অন্যদিকে যে সেকেন্ড হয়েছে এবার নিটে, পাংশু বানসাল, তার বক্তব্যকে কেন্দ্র করে মূলত বিতর্ক হয়েছে। সে বলেছে যে না, ঠিক আছে, পরীক্ষা যখন পিছিয়ে গেছে তখন একজন আর কী করতে পারে। আমি সেই সময়টাকে আরও ভালোভাবে ইউটিলাইজ করেছি, করে সেকেন্ড হয়েছি, রাইট। তো বলে যে আন্দোলন করে কি হবে, যদি পরীক্ষা পিছিয়ে যায় আমাকে আরও ভালো করে প্রিপারেশান নিতে হবে। ছাত্র হিসেবে আমি এটাই করতে পারি, এটাই করেছি এবং আমি সেকেন্ড হয়েছি। এবং এটা বলার পর থেকে ছেলেটাকে প্রচণ্ড ট্রোল করা হচ্ছে এবং যে ফার্স্ট হয়েছে তাকে সবাই বাহবা দিচ্ছে। দেখো, ছেলেটা সমাজ সচেতন। প্রথম ছেলেটা সে ছাত্র সমাজের সাথে দাঁড়াচ্ছে, দ্বিতীয় ছেলেটা ছাত্র সমাজে আন্দোলনের কোনো মিনিং খুঁজে পাচ্ছে না, সে স্বার্থপর, সে শুধু নিজেরটা দেখছে। না, ব্যাপারটা অতটা সহজ না। আমি কালকে দুজনকে নিয়ে পোজ দিয়েছিলাম লোক, এবং যা হয় আর কি। আমি আবার বলছি, বাঙালি কি রিয়াক্ট করলো আমি ভাবছি না, কারণ ম্যাক্সিমাম লোকজনই এখানে পড়াশোনার লেভেল মানে IQ 20 নিচে চলে গেছে, যার জন্য নিটে প্রথম 200-র মধ্যে দুজন বাঙালিও খুঁজে পাবেন না। এবং নিটের লাস্ট টাইম যেখানে রেজাল্ট কোনো পেপার লিক হয়নি, সেখানেও এক ছিল, পেপার আগে হলো তারও বাজে ছিল, তো কাটিয়ে দিন ব্যাপারটা। মেন ব্যাপারটা হচ্ছে যে যেসব লোকজন ইভেন এই পাংশুল বানসালের সমালোচনা করছে, আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব ঘনিষ্ঠভাবে আছি, আমার কাছে শয়ে শয়ে মেসেজ আছে। এরাই না আমার কাছে খুচখুচ করে করলো, দাদা হাঙ্গেরিতে যাব, দাদা ইস্ট ইউরোপে যাব, দাদা দুবাই যাব, একটু লাইন ধরে দিন না। কারণ সত্যি কথা বলতে কি, কাজ চালাতে গিয়ে আমি অনেকের সাথেই পরিচয় যারা এইসব দেশে লোকটোক পাঠায়, তো ঘটনা। আবার পাংশুল বনসাল যখন বলবে তো ছেলেটা সৎ, আমি তো বলবো ছেলেটা সৎ, যে সে চিন্তা না করে বলে দিয়েছে যে হ্যাঁ, আমি স্বার্থপরের মতো সময়টা ব্যবহার করেছি। কারণ একটা ছাত্র ওটাই করতে পারে যে যখন একটা পরীক্ষা পিছিয়ে গেছে, এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারে। এবার দেখুন, ব্যাপারটা নিয়ে একটা ব্যাপার আছে। পাংশুল বনসাল যেটা বলছে সেটা খুব কপি বুক, ক্লাস অফ স্টয়সিজম। এখন আপনারা যদি ভাবেন যে এই স্টয়সিজম কী বলে, স্টয়সিজম বলে যে ম্যাক্রো সিচুয়েশান তোমার কন্ট্রোলে নেই, দেশের রাজনীতিবিদরা কী করবে তোমার কন্ট্রোলে নেই। সুতরাং রাজনীতির ওটা পড়া যাই হোক না কেন, তোমাকে তার মধ্যে তোমার বেস্ট কাজটা করে যেতে হবে। একদম পাংশুল বনসালের কথাটা একদম কপি বুক ছিল ওটা নিয়ে। তো পাংশুল বনসাল নতুন কিছু বলছেন না। এই স্টয়সিজম ফিলোসফির উৎপত্তি গ্রিসে, এটা প্রচণ্ড জনপ্রিয় ফিলোসফি। আজকের দিনের যারা বিশ্বের সেরা অ্যাথলেটিক থেকে সেরা সিইও, বিভিন্ন কোম্পানির যারা প্রচুর টাকা রোজগার করে বিভিন্ন ফিল্ডে, সে অ্যাথলেটিক্স হোক, সিনেমা হোক, সিইও হোক, ফাইন্যান্স ফিল্ড হোক, এরা সবাই কিন্তু সুতরাং পাংশুল বনসালকে গালাগাল দিতে গেলে আপনাকে পৃথিবীর আজকের সেরা লোকজনকে গালাগাল দিতে হয়, বিকজ মোস্ট অফ দেম অ্যাকচুয়ালি নোয়িংলি আর আননোয়িংলি, অনেক সিইওরা জেনে ফলো করে, মানে দে আর ভেরি ওপেন সাপোর্টার অফ স্টয়সিজম। মার্কাস আইলিয়াস বলে একজন রোমান সম্রাট ছিলেন, যিনি স্টয়সিজমের সবচেয়ে বড় গুরু মানব বলে আর কি। তিনি মেডিটেশন বলে একটা বই লিখেছিলেন, যেটা স্টয়সিজমের আদি গুরু বই বলে মানা হয়। তো ব্যাপারটা হচ্ছে কি, আপনারা পাংশুল বনসালকে খিস্তি তো মারতেই পারেন, কিন্তু আমি পৃথিবীতে আশেপাশে যত সিইও থেকে শুরু করে টপ লেভেলে সফল লোক দেখেছি, সবাই ওই স্টয়স ফিলোসফি মেনেই হয়েছে। শুধু তাই নয়, যদি আমি সিভিলাইজেশনাল ক্ষেত্রেও দেখি, গ্রিক এবং রোমান সিভিলাইজেশন পৃথিবীর অন্যতম সফল সিভিলাইজেশন। এবং গ্রিক রোমান সিভিলাইজেশন যখন স্টয়সিজম ছেড়ে দিয়ে আরও বেশি সামাজিক, কী বলবো, খ্রিশ্চান, মানে আগে বামপন্থী বলতো তো না, আগে ছিল বামপন্থী, খ্রিশ্চান, ইসলাম, আমার কাছে সব একই রকম, সবই হচ্ছে বামপন্থী লিনিং ফিলোসফি আর কি। তো এই খ্রিশ্চান ফিলোসফি যখন আসে, যেটাকে বলতে পারেন আদি বামপন্থা টাইপের, তখন রোমান সাম্রাজ্য, খ্রিস্টান সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়ে, সভ্যতা ধ্বংস হয়ে গিয়ে, নগর ধ্বংস হয়ে গিয়ে ফিউডাল সামন্ততান্ত্রিক অন্ধকার যুগ শুরু হয়। সুতরাং বলা খুব সহজ, ইতিহাস খুব নির্দয়। স্টয়িস্ট গ্রিস, স্টয়িস্ট রোমান সাফল্যের শিরায় উঠেছিল, বাট যখনই তার মধ্যে আল্ট্রুইজম বেশি ঢুকে গেল,
বামপন্থা বেশি ঢুকে গেল, বাট তখন বামপন্থা তো ছিল না, ছিল ক্রিশ্চিয়ানিটিটা হচ্ছে বামপন্থার আদি রূপ। এটা আমি বলছি না, এটা ফ্রেডরিক নিটসের কথা, আপনারা নিজেরাও মিলিয়েও নেবেন। দেন দ্যাট সোসাইটি এবং সিভিলাইজেশন হ্যাজ কোলাপসড। সো জিনিসটা অতটা সহজ নয়, বাঙালিকে অনেক ভুলভাল খাওয়ানো হয়েছে। এসব জানতে আমাকেও অনেক বেশি পড়াশোনা করতে হয়েছে। ইনফ্যাক্ট বাংলা থেকে উঠে আসার পর আমাকে হয়তো 40 ইয়ার্স লেগেছে সব জানতে, যে কীভাবে আমারও ব্রেন ওয়াশ হয়েছে। আর আমি যাদেরকে বলছি তাদের তো ব্রেন ওয়াশ আছেই, কারণ কিছু বললেই বলা ও আপনার মতো লোক থাকলে ভারত কোনোদিন স্বাধীন হতো না। আর আমি চ্যালেঞ্জ করছি, ব্রিটেনের আন্ডারে 40টা কলোনি ছিল, তার মধ্যে ভারত ছাড়া আর বাকি 39 দেশের কোনো স্বাধীনতা সংগ্রাম ছিল না, তারাও ভারতের সাথে স্বাধীন হয়েছে। তো স্বাধীনতা সংগ্রামের দরকার হতো কি না ভারত স্বাধীন হওয়ার জন্য, সেটাই তো একটা বিশাল একটা ডাউটফুল কোশ্চেন। কারণ যেখানে ইতিহাস খুব পরিষ্কার যে আটলান্টিক সনদ, অর্থাৎ আমেরিকার চাপে আটলান্টিক চার্টারের মাধ্যমে, চার্টারে যেটা আমেরিকার চাপ দেওয়া শুরু করে, এবং মোস্টলি হিটলারের জন্য, সোজা কথা হিটলারের জন্য ইংল্যান্ডকে দেউলিয়া করে এই স্বাধীনতাগুলো এসেছিলো। ইংল্যান্ড মানে সশরীরে থাকলে যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার না হতো, ভারত কবে স্বাধীন হতো সেটা খুব একটা ডাউটফুল কোশ্চেন, আর কি নোবডি ক্যান আনসার, টু বি অনেস্ট উইথ ইউ। তো ইন এনি কেস, যেহেতু মাথায় লোকজনকে ব্রেন ওয়াশ করা হয়েছে, সব কোশ্চেন করলে বলবে দালাল হ্যান ত্যান, কিন্তু উত্তর দিতে পারবে না, কারণ উত্তর দেওয়ার মতো পড়াশোনা তো কারোরই নেই, সব জিরো মেরিটের লোকজন। তো শুধু জানে কাকে দালাল বলতে হয়, কী বলতে হয়। তারপর যখন কোথাও চাকরি ফাকরি পাবে না, কারণ এইসব মাথা মোটাদের কে চাকরি দেবে? সরকারি চাকরি হলে ভালো, বাট প্রাইমারি স্কুলে যদি টাকা পয়সা ঘুষ দিয়ে চাকরি পায় তো ভালো, না হলে এসে ঘুচঘুচ করবে, দাদা একটা কলকাতায় একটা লিঙ্ক দিন, কী করে একটু বাইরে যাওয়া যায়, কারণ এখানে আমার তো মোটে 5,000-6,000 টাকা মাইনেই হচ্ছে না। এই তো অবস্থা দেশের। দেখুন, এক্সকে এক্স বলতে শিখুন। ছেলেটি, আমি ফার্স্ট যে হয়েছে তাকে আমি খুবই স্নেহ করছি, কারণ ছেলেটা হি ফাউন্ড এ মিনিং অফ লাইফ, তার জন্য সে সমাজ সচেতন হয়েছে। সে সমাজ সচেতন বিপ্লবী চেতনায় হয়নি, তার দিদা মারা গেছিল, তার জন্য সে ডাক্তার হতে চায়, সে একটা বড় ইয়ে থেকে হচ্ছে। সুতরাং যে ফার্স্ট হয়েছে তার একটা আল্ট্রিজম আছে, তার মধ্যে যে মহান ভাব আছে সেটা আমি খুব সমাদর করি, সেটা নিয়ে আমি লিখেওছি। কিন্তু যে স্ট্রয়েস্ট ফিলোসফি নিয়ে বলছে কনসুল বনসাল, সে তো ভুল কিছু বলছে না। পৃথিবীর অধিকাংশ সফল লোক, সফল সিও, সফল অ্যাথলেটিক ওইরকমই স্বার্থপর, তা নাহলে তারা উঠতে পারতো না। এই কথাটা কেউ বলতে চায় না, ইটস এ ট্রু ফ্যাক্ট। সফল হতে গেলে আজকে আমাকে যদি কোনো একটা বিজনেসে বা কোথাও সফল হতে যায়, আমি এইসব ভিডিও বা জনগণের জন্য যা সময় নষ্ট করতে পারবো না। আই হ্যাভ টু রিয়েলি ডু দ্যাট, আই হ্যাভ টু লিভ অল অফ দিস থিং অটোমেটিক। বাট আমার ভালো লাগছে না, আমি ভাবছি এটা করবো। তার মানে কি আমি বলবো যে আমার যে সিওরা দেখ ওরা কত স্বার্থপর, আমি কত মহান কাজ করছি? একদম নয়। আমার এটা ভালো লাগছে, রোদে করছি। ওকে, সো বেসিক্যালি দ্য ফ্যাক্ট ইজ সামবডি হ্যাজ টু স্পিক দ্য ট্রুথ। ওকে, সফল হতে গেলে স্বার্থপরের মতো একটা জিনিস ফলো আপ করতেই হবে, আদারওয়াইজ নাথিং ক্যান হ্যাপেন। সো যারা কনসুল বনসালকে গালাগাল দিচ্ছেন, তাদের জানা উচিত যে বেসিক্যালি আপনিও যদি কনসুল বনসালের মতো ফিলোসফি ফলো না করেন, আপনিও সফল হতে পারবেন না। ইট ইজ আ ভেরি আনফর্চুনেট ট্রুথ অফ সাকসেস।